আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও। ওরে যুবক ভাই, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, এই দুনিয়া থেকে একদিন তো চলেই যাবো রে যুবক। ও পর্দালের মা, কি নিয়ে চলে গেলাম? আর এই আমল নিয়ে যদি অন্ধকার কবরে যাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। জাহান্নামের কথা আমার আল্লাহ বলেছে, আমার আল্লাহ জান্নাতের কথাও বলেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, এই কোরআনের মধ্যে আছে না নাই? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে, আর যারা বদ আমল করবে তারা জাহান্নামে যাবে। ঠিক না বেঠিক? জান্নাত কেমন জায়গা? মা তাশতাহি আনফুসুকুম, ওই জান্নাতের মধ্যে যা চাইবা তাই আমার আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ। আর জাহান্নাম কেমন আযাবের ঘর, একটা বারো তো কখনো কল্পনাও করে দেখলা না। হুমাজা সূরার তাফসীর পড়ো। ও আল্লাহর বান্দারা, আজকে জাহান্নামের ভয় সাহাবীরা, জাহান্নামের ভয়ে সাহাবীরা কি পরিমাণ কান্নার আওয়াজ, কি পরিমাণ কান্নার। কখনো তো চিন্তা করলা না, কখনো তো গবেষণাও করলাম। তুমিও যুবক, আমিও যুবক। তোমার আল্লাহ আমার আল্লাহ এক না দুই, তোমার নবী আমার নবী এক না দুই, তোমার কেবলা আমার কেবলা এক না দুই। তাহলে তুমি কেন ভিন্ন রকম চলো রে যুবক, আর আমি কেন কোরআন অনুযায়ী চলার চেষ্টা করি? তার কারণ কোরআন পড়ে দেখলাম, গুনাহ নিয়া যদি অন্ধকার কবরে যাও, ওই কবরের আযাব সহ্য করা যাবেনি, যাবেনি। ওই কবরের মধ্যে তুমিও যাবা, আমিও যাব। তোমার জন্য কাফনের কাপড় হবে 3খানা, আমি বক্তা, এই জন্য আমার জন্য 4খানা হবে। বিষয়টা এমন। তোমার কবরের সাইজ যা হবে, আমার কবরের সাইজও তাই হবে। তোমার কবরেও প্রশ্ন হবে 3টা, আমার কবরেও প্রশ্ন হবে। 1 নাম্বার হলো রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। যারা রবের হুকুম মানিয়া অন্ধকার কবরে যাবে, তারা বলবে রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা রবের হুকুম না মানিয়া অন্ধকার কবরে যাবে, তারা বলবে হা হালা আদরি, হা হালা আদরি, হা হালা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, এরে ফেরেশতা, এই নাফরমানকে আমি সূর্যের আলো দিয়েছিলাম, এই নাফরমানকে আমি নদীর মাছ খাওয়াইছিলাম, এই নাফরমানকে আমি গাছের ফল খাওয়াইছিলাম, শুধু নাফরমান খাইছে, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, করে নাই। আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, এরে কবরের মাটি, এই নাফরমানকে ধর। কবরের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। ওই কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টি সাপ আপনার আমার জন্য নিযুক্ত করে দিবেন। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন, ওই কবরের আযাব কেমনে সহ্য করবানি যুবক? আজকে সূর্য 9,30,00,000 মাইল উপরে, সেই সূর্যের আলো সহ্য করতে পারো না। কাল কিয়ামতের ময়দানে যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে,
তখন কেমনে সহ্য করবারে আল্লাহর বান্দারা? এখনো সময় আছে। দুনিয়াতে কি তালাশ করতেছো? দুনিয়াতে কিছুই নাই। দুনিয়া হলো ফাঁকা, দুনিয়া হলো ফাঁকা। যা তালাশ করতেছো এই দুনিয়াতে তুমি কিছুই পাবা না, কিছুই পাবা না। তোমার বাবাও পায় নাই, তুমিও পাবা না। এ দুনিয়াতে শুধু নেক আমল নিয়ে যদি অন্ধকার কবরে যাইতে পারো, তাহলে আপনার আমার কবর হবে জান্নাতের বাগান হয়ে যাবে। ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো কবর হবে জাহান্নামের গর্ত। ও আল্লাহর বান্দারা, এখনই শেষ করে দিব। একটু চক্ষু দুইটা বন্ধ করো, চক্ষু দুইটা বন্ধ করে একটু খেয়াল করো। আর আমি দুনিয়ায় নাই, আমার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। আসমানে তার মাথা, জমিনে তার পা, এক হাত মাগরিবে আর এক হাত মাশরিকে। এর যুবক, তুমি লাশ হয়ে পড়ে রইছো। তোমারে দাফন কাফন গোসল করাইয়া সবকিছু শেষ করাইয়া তোমারে একটা চকলেটের মতো প্যাকেট বানাইয়া তোমারে আতর গোলাপ লাগাইয়া তোমারে জনমের মতো বিদায় দি। আর ওই ঘরের মধ্য থেকে মা চোখের পানি ফেলাইয়া বলবে, রে ও আল্লাহর বান্দারা, আমার সন্তানের একটু বারের জন্য দেখা। যে সন্তানের জন্য আমি এত কষ্ট করলাম, যে সন্তানকে আমি 2 বছর দুগ্ধ পান করাইলাম, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করলাম, ওই সন্তানকে কোথায় নিয়ে যাও? একটা বারের জন্য আমাকে দেখ। মা দেখে বলবে, রে আমার আত্মীয় স্বজন, একটু আমার সোনাটারে দেখো। আর আমার সোনারে দেখতে পারবা না, আপনারে আমার চিরদিনের জন্য বিদায় দিয়ে দিবে ওই অন্ধকার কবর। কবরের মধ্যে সবাই আপনারে আমারে মনের পর মন মাটি চাপা দিয়া সবাই চলে যাবে। ওই কবরের মধ্যে আপনার আমার মুনকার নাকির চলে আসবে। জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে রসুলের সুন্নতকে মহব্বত করো। কুল, হে নবী আপনি বলিয়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রসুলের অনুসরণ করে। সুবহানাল্লাহর আওয়াজ হলো না, জোরে বলেন সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহকে মহব্বত করা হবে, ভালোবাসা হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আমি আল্লাহ বান্দাদের গুনাহ খাতা মাফ করিয়া দিব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম গফুর, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম, আমি আল্লাহ হলাম দয়াবান। আল্লাহর মতো দয়াবান কেউ নাই, আল্লাহর মতো রহমান আর পৃথিবীতে কেউ। কি বুঝলেন? আল্লাহ বলেন, হে নবী আপনি জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে রসুল আপনার যেন অনুসরণ করে। আপনার অনুসরণ করলে, আপনাকে মহাব্বত করলে, ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। আর আমি আল্লাহকে যদি ভালোবাসতে পারি, তাহলে আমি আল্লাহ বান্দার গুনাহ খাতা মাফ করে দিব। তাহলে কি বুঝলেন? আল্লাহকে যদি ভালোবাসতে চাও রে মুমিন, রহমতের নবীকে ভালোবাসো। রহমতের নবীকে তো দেখো না, তাহলে কেমনে ভালোবাসবা?
রহমাতাল লিল আলামিন জানিয়ে দেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। রহমতের নবী জানায়া দেন হে উম্মতের দল, মান আহাব্বা সুন্নতি, যদি তোমরা আমার সুন্নতকে মহাব্বত করতে পারো, ভালোবাসতে পারো, ফাকাদ আহাব্বানি, তাহলে কেমন যেন তোমরা আমি রসুলকেই মহব্বত করলা, ভালোবাসলা। ওয়ামান আহাব্বানি, আর যারা আমি রসুলকে ভালোবাসতে পারবা, কানা মাই ফিল জান্নাহ, তারা আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবা। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন সুজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদেও শুধু হামার এ জমিন। আল্লাহু আকবার। রহমতের নবী বলে, তোমরা যদি আমার সুন্নতকে মহাব্বত করতে পারো, তাহলে কেমন যেন তোমরা আমাকেই মহাব্বত করলা। আর আমি রসুলকে যদি মহাব্বত করতে পারো, তাহলে তারা আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবা। সুবহানাল্লাহ। কারা কারা আমরা রসুলের সঙ্গে জান্নাতে থাকতে চাই? আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ আপনার সুন্নাত, আপনার মহাব্বত অন্তরের মধ্যে পয়দা করিয়া দেন। আমিন। ভাইরা আমার, আজকে তো ব্যবসাকে মহাব্বত করতে পারলা, আজকে গাড়িকে মহাব্বত করলা, বাড়িকে মহাব্বত করলা, আজকে নিজের স্ত্রীকে মহাব্বত করলা, কিন্তু রসুলের সুন্নাতকে মহাব্বত করতে পারো না। ঠিক না বেঠি? রহমতের নবী জানায়া দেন, এ উম্মতের দল, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমার মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বিরাদার, পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি রসুলকে সবচেয়ে বেশি মহব্বত না করবা। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রহমতের নবী জানায়া দেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না সমস্ত মানুষ থেকে আমি রসুলকে মহব্বত না করতে পারবা। ভাইরা আমার, আজকে তো রসুলকে মহব্বত করতে পারো না। আজকে তোমার স্ত্রী, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে সন্তান, সবাইকে মহব্বত করতে পারলা, কিন্তু রসুলকে মহব্বত করতে পারো কি? ফেলাই না। সব সময় গায়ের মধ্যে পাঞ্জাবি জুব্বা রাখার চেষ্টা করি, দস্তরখানার মধ্যে খাওয়ার চেষ্টা করি, পাগড়ি সব সময় বাঁধার চেষ্টা করি নামাজের সময়। ও আল্লাহর বান্দারা, সব সময় রসুলের সুন্নত গুলো মানার চেষ্টা করি, কিন্তু তারপরও নিজের কাছে মনে হয় যে না জানি রসুলের সুন্নাত থেকে কত দূরে আছি। কি বলেন? ঠিক না বেঠিক? আর যারা এখনো দাড়ি রাখতে পারেন নাই, মাথার মধ্যে টুপি রাখতে পারেন নাই, চুলগুলো সুন্নত তরিকায় কাটতে পারেন নাই, মসজিদের মধ্যে সুন্নত তরিকায় ঢোকার এখনো নিয়ম শেখেন নাই, খাবারের মধ্যেও সুন্নত তরিকা নাই, দাড়ির মধ্যেও সুন্নত তরিকা নাই, ঘরের মধ্যেও সুন্নতি পরিবেশ নাই, তাহলে আপনার মধ্যে কত ঘাটতি আছে। ঠিক না বেঠিক?
সব জায়গা সুন্নাত আছে না নাই? আছে। সব জায়গার মধ্যে সুন্নাত আছে। মাথার চুল কেমনে কাটবা, সেখানেও রসুলের সুন্নাত। ও আল্লাহর বান্দারা, সুন্নাত তরিকায় মাথার চুলগুলো যদি কাট, তাহলে মানুষও তোমাকে ভদ্র বলবে, তোমার সুন্নাত আদায় হয়ে যাবে, তোমার আমল নামায় অসংখ্য সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকের পোলাফা, আহা কি আর বলবো, 10 বছর পার হয়ে গেলে তাদের মাথার চুলের কাটিং দেখলে, তাদের চুলের ভাঁজ দেখলে মনে হয় আমরা কোন দুনিয়ায় আইলাম, কোন পৃথিবীতে আইলাম। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কি বলেন ঠিক না ভাই? ঠিক। আজকে কোন দুনিয়ায় আইলাম, কোথায় আসলাম? আজকে ছেলেদের মাথার চুলের কাটিং দেখলে, এদিক দিয়ে বিট দিয়েছে, আবার এদিক দিয়ে একবারে ছোট করেছে, মাঝখানের চুলগুলো কেমন যেন ভাল্লুকের মতো। কি বলেন, এমন ছেলে ফেলে এলাকায় আছে না নাই? আচ্ছা তাতে ফায়দা কি আমারে বলো যুবক ভাই, কি ফায়দা? তুমিও তো যুবক, আমিও যুবক, তুমিও যে আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহরই গোলাম, তুমিও যে নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তোমার ওইভাবে চুল কাটার কারণে কি ফায়দা হয়েছে, কি উপকার আমার একটু বলো। আমিও আজ থেকে তোমার মতো চুল কাটবো, বলো যদি কোনো ফায়দা থাকে বলো, আমারে জানাই দাও। কিন্তু না, কথা বলে কেন? কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই। আহা, আজকে মানুষ তোমাকে বেয়াদব বলতেছে, আজকে রসুলের সুন্নত থেকে তুমি দূরে সরে গেলা, আজকে রসুলের আদর্শ তোমার মধ্যে খুঁজে পাওয়া যায় না। কি বলে ঠিক না ভাই? ঠিক। সব জায়গায় রসুলের সুন্নাত। আপনি ব্যবসা করবেন, সেখানে রসুলের সুন্নাত। আপনি খাবার খাবেন, সেখানেও রসুলের সুন্নাত। আপনি ঘর সাজাবেন, সেখানেও রসুলের সুন্নাত। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, সেখানেও রসুলের সুন্নাত। সব জায়গায় রসুলের সুন্নাত। বাথরুমে ঢুকবেন, সেখানেও রসুলের সুন্নাত। বাথরুমে যাবা, গায়ের মধ্যে কাপড় রাখো, মাথার মধ্যে টুপি রাখো, জুতা স্যান্ডেল পায়ে রাখো। বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়ে নাও। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়ে বাথরুমের মধ্যে বাম পা দিয়ে যাও। সেখানে গিয়ে লঙ্গিটা হাঁটুর উপরে তুলবা না, হাঁটুর নিচে রাখবা। বাম হাতটা এখানে দিয়ে চেপে ধরো। বাথরুমও ক্লিয়ার হবে, রসুলের সুন্নাত আদায় হবে। বাথরুমে গিয়েও তুমি সবের পাহাড় বাঁধতে পারবা। সুবহানাল্লাহ। সব জায়গা রসুলের সুন্নাত, কিন্তু মানো না রে কেন যুবক? ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, আজকে তোমার মধ্যে সুন্নাতের কোনো আলামত পাওয়া যায় না। আজকে দাড়িটা সেটাও রাখতে পারলা না, আজকে মাথার চুলটাও সুন্দরভাবে কামাইতে পারলা না। আজকে রসুলের সুন্নাত পোশাকও তোমার গায়ের মধ্যে ঢুকাইতে পারলা না। কবে তুমি রসুলের সুন্নত মানা শুরু করবা? বুড়া হয়ে গেলে। আর বুড়া যে হবা তার কোনো গ্যারান্টি আসেনি আপনাদের কাছে? কথা কয় না, আসেনি? এ যুবক, তোমার মতো কত যুবক আজকে দুনিয়া থেকে বিদায়। তোমার মতো কত যুবক ভাই বালেগো হয় নাই, বিয়ে শাদিও করে নাই, ছেলে মেয়ের এখনো মুখ দেখে নাই, তার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে যুবকেরা। ঠিক না বেটি? কিন্তু মনে তো করেছো আমি যুবক হব, আমি বিবাহ করব, আমি বড় ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বড় মাস্টার হব, তারপরে দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে যাব।
এর কোনো গ্যারান্টি নাই। ও আল্লাহর বান্দারা, তোমার মতো কত যুবক দেখা যায় রাস্তার মধ্যে লাশ হয়ে পড়ে আছে রে যুবক। তোমার মতো কত যুবক ওই নদীর মধ্যে মাছ ধরতে গিয়া সেখানে লাশ হয়ে আছে। তোমার মতো কত যুবক হসপিটালের মধ্যে লাশ হয়ে পড়ে আছে। তুমি কি মনে করেছো? যেটা মনে করেছো আসলে সেটা তোমার ভুল ধারণা, ঠিক না বেটি? আজকে তাকায় দেখো শরীফ উসমান হাদি ভাই, ও আল্লাহর বান্দারা, ওরে যুবক, তার মতো জীবন গড়ো, তার মতো আদর্শ নাও। সেই ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাহর জন্য জীবন দিয়ে দিছে। কথা বলেন ঠিক না বেঠি? আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন তার চলাফেরা, তার কথাবার্তা অন্যান্য উচ্ছৃঙ্খল ছেলের মতো না, কেমন যেন একজন আলেমের মতোই কথাবার্তা। তার গলার ভয়েস, তার বলিষ্ঠ কণ্ঠ শুনে অন্যান্য বিজাতিরা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপত, ঠিক না বেঠি? এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এরে যুবক, তুমি আজকে কেমন জীবন তুমি গঠন করলা? তোমার জন্য এলাকার মানুষেরা বদদোয়া করে। এই ছেলেটা এত অভদ্র, এই ছেলেটার কারণে মেয়েরা ঠিক মতো থাকতে পারে না, এই ছেলেটার কারণে মেয়েরা কলেজে যাইতে পারে না, এই ছেলেটার কারণে মেয়েরা মাদ্রাসায় যাইতে পারে না। এ যুবক, তুমি কেমন জীবন নিয়ে দুনিয়ার মধ্যে এসেছো রে যুবক? তুমি কি তাকায়া দেখো না তোমার মতো কত যুবক স্কুলের মধ্যে পড়ে, কলেজের মধ্যে পড়ে, ভার্সিটির মধ্যে পড়ে, তার চলাফেরা কেমন যেন অন্য রকম। তার গায়ের মধ্যে রসুলের পোশাক, তার মাথার মধ্যে টুপি, তার চেহারার মধ্যে দাড়ি দেখা যায়। কত এইরকম যুবক মানুষকে দেখলাম, দেখলে মনে হয় একজন মাদ্রাসার বড় কোনো শিক্ষক, ঠিক না বেঠিক? আছে না নাই? কি আপনাদের নজরে মনে হয় পড়ে না? কত যুবক দেখবেন কলেজের মধ্যে পড়ে, ইউনিভার্সিটির মধ্যে পড়ে, তার চলাফেরা একজন আলেমের মতো। কি বলেন ঠিক না বেঠিক? যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনি কোন মসজিদের খতিব, আপনি কোন মসজিদের ইমাম, বলে আস্তাগফিরুল্লাহ হুজুর, আমি তো কোনো মসজিদের ইমাম না, খতিব না। কি বলেন আপনি? বলে হ্যাঁ, আমি কোনো মাদ্রাসার বারান্দায়ও যাইনি, কিন্তু আপনার এত সুন্দর লেবাস, এত সুন্দর পোশাক, চেহারার মধ্যে এত সুন্দর দাড়ি, আপনাকে দেখলে তো মানুষ সালাম দেয়, আপনি তো একজন হুজুর। বলে না। তাহলে এত সুন্দর আপনার পোশাক, এত সুন্দর আদর্শ কোথা থেকে আসলো? বলে হুজুর, আমি ওলামায়ে কেরামের সোহবতে থাকি, ওলামায়ে কেরামের কথা অনুযায়ী আমি চলি, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলি, এই জন্য আমার এত সুন্দর লেবাস, এত সুন্দর পোশাক, এত সুন্দর আমার চেহারার মধ্যে দাড়ি। হুজুর দোয়া করবেন ঈমান নিয়ে যাতে কবরে যাতে যাইতে পারি, ঠিক না বেঠি? ও আল্লাহর বান্দারা, এর যুবক, তুমিও তো যুবক, আমিও যুবক। তোমার মন গোনা করতে চায়, আমার মন গোনা করতে চায়, কিন্তু তুমি কেন গোনা থেকে দূরে থাকতে পারো না? আর আমি কেন গোনা করতে চাই না? তুমি কেন নামাজ পড়তে চাও না? আর আমি কেন 1000 টাকা দিলেও নামাজ ছাড়তে চাই না? তুমি কেন মা বাবার সঙ্গে ভালো আচরণ করো না? আর আমি কেন মা বাবার সঙ্গে 1,00,000 টাকা দিলেও খারাপ আচরণ করি না? তুমি কেন দাড়িটা রাখতে চাও না রে যুবক? আর আমি কেন দাড়িটা কামাইতে চাই না? আমার দাড়ি ওঠার পর থেকে আমি কখনো খুরো লাগাইনি, বেলেটও লাগাইনি, কখনো কেসির মাথা দিয়ে আমি দাড়ির মাথাও কামাইনি, কাঠিও নাই। তার কারণ কি রে যুবক? তুমি কি
ভুল বুঝেছো নাকি আমি ভুল বুঝেছি? আসলে তোমার কপাল পোড়া, তোমার কপাল পুড়ে গেছে। তার কারণ এত সুন্দর রসুলের আদর্শ তুমি ভুল বুঝেছো, তুমি মানতে পারো না। ওরে আল্লাহর বান্দারা, এই কোরআনটা পড়ে দেখলাম, এই কোরআনের মধ্যে নামাজের কথা আছে না নাই? আল্লাহর ইবাদতের কথা আছে না নাই? ও আল্লাহর বান্দারা, এই জন্য ওলামায়ে কেরামের সোহবতে চলা দরকার আছে না নাই? যদি ভালো মানুষ হতে চাও, যদি একজন আদর্শ যুবক হতে চাও, তাহলে মা বাবার কাছ থেকে দোয়া নাও আর ওলামায়ে কেরামের সোহবতে চলতে থাকো। ঠিক না বে ঠিক? অনেক পোলাপান আছে মা বাবার সঙ্গে ভালো আচরণ করে, মা বাবার সঙ্গে বেয়াদবি করে, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, মা বাবাকে ধমক দিয়ে কথা বলে, মা বাবাকে চোখ রাঙ্গাইয়া কথা বলে। এ যুবক, কপালের মধ্যে লিখে রাখো, তোমার কপাল পুড়ে গেছে। মা বাবা কি জিনিস জানো তুমি? মা বাবা কি জিনিস জানো তুমি? মা বাবার সঙ্গে বেয়াদবি করেছো তো তোমার কপাল পুড়ে গেছে। আমি এই চেয়ারের মধ্যে বসতে পারছি, এটা নিজের গৌরব নয়, মা বাবার দোয়ার কারণে আজকে এই চেয়ারের মধ্যে বসতে পারছি। কি বলেন ঠিক না বেশ? আমি আমার মার এখনো পা ধরে ক্ষমা চাই, বিশ্বাস করবা? বিশ্বাস তো করবা যে হুজুর মিথ্যা বলতেছেন, আপনি আলেম হয়ে, একজন বক্তা হয়ে মা বাবার পা ধরে ক্ষমা চাই? হ্যাঁ, আমি যখন মাহফিলে যাই, আমার মার পা জড়ায় ধরে মাকে বলি, মা ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি ছোট থাকতে কি পরিমাণ কষ্ট দিয়েছি, আমার জন্য তুমি কি পরিমাণ কষ্ট করেছো। আমার শরীরে চামড়া দিয়া যদি তোমার জুতা বানায়া দে, তারপরও তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। ঠিক না বেঠিক? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। ইয়াতিম আমি, তুমি আমায় ভুলে যাও না। জোরে বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, মাকে কি পরিমাণ কষ্ট দিয়েছিল যুবক। ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, তুমি আজকে মা হয়েছো, একদিন তোমার মা তোমার জন্য কষ্ট করেছে। আজকে তুমি বৃদ্ধ হয়েছো, একদিন তুমি ছোট ছিলা, তোমার মা তোমার জন্য কষ্ট করেছে। আরে যুবক, তুমি কি মনে করেছো এই রকমের দুনিয়ায় আসছো? বলে না না, তুমি ছোট ছিলা, দীর্ঘ সময় তোমার মা তোমাকে দুধ খাওয়াইয়া আস্তে আস্তে তোমারে বড় করেছে। ওই মারে যদি কষ্ট দাও, মার অন্তরে যদি দুঃখ লাগে, কষ্ট লাগে, তাহলে কপাল কিন্তু তোমার পুড়ে যাবে। ঠিক না বে ঠিক? ও আল্লাহর বান্দারা, তোমার মতো কত যুবক মা বাবার
সঙ্গে ভালো আচরণ করে, মা বাবার কাছ থেকে দোয়া নেয়, মা বাবার সঙ্গে সব সময় ভালো আচরণ করে, তুমি কেন পারো না? একটু হিসাব মিলায়া দেখো যে হয়তোবা আমার কপাল পুড়ে গেছে। তোমার মতো যুবক যদি নদীর মধ্যে মাছ ধরেও নামাজ পড়তে পারি, তোমার মতো যুবক যদি কলেজের মধ্যে পড়েও নামাজ পড়তে পারে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে পারে, তোমার মতো যুবক যদি সরকারি চাকরি করেও নামাজ পড়তে পারে, আল্লাহর ইবাদত করতে পারে, তুমি কেন পারো না? ওরে আল্লাহর বান্দারা, হয়তো মা বাবার সঙ্গে বেয়াদবি করেছো, হয়তোবা ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেছো, হয়তোবা মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করেছো, ঠিক না বেঠিক? বেয়াদবি তিন জায়গায় করিও না রে যুবক, তিন জায়গায় বেয়াদবি করিও না, তা না হলে দুনিয়ার মধ্যেই ফল পাবা। যদি তিন জায়গায় বেয়াদবি করো, দুনিয়ার মধ্যে এর সাজা তোমাকে ভোগ করা লাগবে, লিখে রাখো। এক নাম্বার হলো মা বাবা, এক নাম্বার মা বাবা, দুই নাম্বার হলো তোমার শিক্ষক, তিন নাম্বার হলো মুরব্বীদের সঙ্গে কখনো বেয়াদবি করবা। এই তিন জায়গায় যদি বেয়াদবি করো, তাহলে দুনিয়ার মধ্যে এর তুমি সাজা ভোগ করা লাগবে তোমারে, ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই জন্য তিন জায়গায় বেয়াদবি করা যাবে না। এই তিন জায়গা থেকে দোয়া নাও, তোমার কপাল খুলে যাবে। আজকে যারা ইঞ্জিনিয়ার হয়েছে, আজকে যারা ডাক্তার হয়েছে, আজকে যারা ডক্টর হয়েছে, আজকে যারা বড় বড় চাকরিজীবী হয়েছে, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছে, অবশ্যই অবশ্যই তার মা বাবার দোয়া পিছনে আছে না নাই? জোরে বলে আছে না নাই? আজকে মা বাবার দোয়া ছাড়াই চেয়ারের মধ্যে বসতে পারি নাই। আজকে যারা বড় টাকার মালিক হয়েছে, আজকে যারা বড় বড় কলেজের শিক্ষক হয়েছে, মাদ্রাসার ওস্তাদ হয়েছে, মা বাবার দোয়া ছাড়া হতে পারি নাই, তুমিও পারবা। মার পা জড়ায়া ধরো, এ যুবক, ও পাপনার যুবক, মা বাবার হাতে হাত লাগাও, মারে বলো, মা আমি তোমার সঙ্গে বেয়াদবি করেছি, মা আমি তো তোমারই সন্তান, আমি তো তোমারই ছেলে, ও মা আমি বেয়াদবি করেছি, ক্ষমা করে দাও, ও মা তোমার পা আমি আর ছেড়ে দিব না যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করছো। মার পা ধরে হাত ধরে যদি ক্ষমা চাও, বলেন তো মা বাবা চোখের পানি ফেলাইয়া দোয়া করবে কি করবে না? তোমার মাথায় হাত দিয়া বলবে, ও আরশ আজিমের মালিক, আল্লাহ আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। চোখের পানি ফেলাইয়া বলবে, আল্লাহ আমার সন্তানকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, যা বেয়াদবি করেছে আমার অন্তরে কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মার চোখ থেকে পানি পড়বে। এ যুবক, কি মনে করেছো ওটা হলো মা? এমন একটা শব্দ মা, মার কাছে যদি আপেল নিয়ে যাও, মার কাছে যদি 1 কেজি মিষ্টি নিয়ে যাও, মার কাছে যদি একটু আঙ্গুর নিয়ে যায়, মার হাতে দাও, আর যদি অন্তর থেকে মা বলে ডাক দাও, তাহলে তোমার মা তোমার উপর কি পরিমাণ খুশি হবে জানো? আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। সুবহানাল্লাহ, যারা বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিন্তু আজকে তো কি আর বলবো, মার কাছে তো ক্ষমা চাওয়া দূরের কথা। বলে এ দুশ্মনটা মরে না কেন, এ বুড়া বুড়ি মরে না কেন, এ কবে মরবে? এর জ্বালা যন্ত্রণায় বউ নিয়ে বাড়ির মধ্যে শান্তিতে থাকতে পারি না, এর যন্ত্রণায় আজকে সন্তান নিয়ে ঘরের মধ্যে থাকতে পারি না। এ আওজান কবে সাফ হবে? কি বলেন, ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, এমন সমাজ, এমন বেয়াদব ছেলে পেলে এই জমিনের মধ্যে আছে না নাই? জোরে বলে আছে না নাই?
লিকুল্লি শাইইন জিনাতুম ফিল ওয়ারা ওয়া জিনাতুম ইতামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিকি আদব বে আদব মাহরুমে গাস্তাজ ফজলে রা। বেয়াদব আল্লাহর রহমত থেকে দূরে থাকে, বেয়াদব আল্লাহর দয়া রহম থেকে দূরে থাকে, বেয়াদব আল্লাহর রহমত পায় না। এ যুবক, তোমার জন্য আজকের ওয়াজ। তুমি যদি ভালো হইয়া যাও আমার দেশ ভালো হইয়া যাবে। হে যুবক, তুমি যদি ভালো হইয়া যাও মেয়েরা শান্তিতে থাকতে পারবে। হে যুবক, তুমি যদি ভালো হইয়া যাও মা বাবা তোমার জন্য দোয়া করবে। রে যুবক, ওই উসমান হাদির দিকে তাকাও, তার জন্য সারা বাংলাদেশের মানুষ দোয়া করতেছে। তার কবরের পাশে গিয়াও যুবকেরা কান্না করতেছে। তার জন্য ওলামায়ে কেরাম কান্নার আওয়াজ, শুধু কান্নার কান্না, কান্নার কান্না, কান্নার কান্না। কিন্তু তোমার যদি আজকেই মরণ হয় তোমার জন্য কে কাঁদবে? কি জীবন তুমি গঠন করলা? তুমি কি মনে করেছো এই দুনিয়ায় চিরদিন থাকবারে? যুবক, চিরদিন থাকা যাবে নি। যুবক ভাইরা কথা বলো, থাকা যাবে নি, থাকা যাবে না। যতই টাকার মালিক হও, যতই গাড়ির মালিক হও, যতই ইন্ডাস্ট্রির মালিক হও না কেন, যতই ধনাটক ব্যক্তি হও, আজরাইল যেদিন চলে আসবে সেদিন আর দুনিয়াতে থাকা হবে নি। যতই টাকার মালিক হও না কেন, যতই মাল থাক না কেন, যতই গাড়ি থাক না কেন, যতই আপনি ক্ষমতাশীল ব্যক্তি হন না কেন, এই ক্ষমতা, এই টাকা, এই পয়সা আপনাকে আমাকে মৃত্যু থেকে দূরে রাখতে পারবে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে নদী পথে নৌকা চালাও। কিরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি পার উঠতে চাই। ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। ঠিক না বে ঠিক? পাগল মন আমার তুমি কারলা, ইয়া করলা রে বাড়ি ঘর। উপর তালায় বাতি জ্বলে, উপর তালায় বাতি জ্বলে, নিজ তালাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, এ দুনিয়ায় চিরদিন থাকতে পারে নাই, তুমিও পারবা না, আমিও পারবো না, থাকা যাবে না। ফেরাউন থাকতে পারছে, কত মাল ছিল, কত টাকা ছিল, কিন্তু আজকে দুনিয়াতে থাকতে পারি? সাদ্দাত, নমরুদ, ফেরাউন আজকে এত মালের মালিক, এত ক্ষমতার মালিক হওয়ার পরে দুনিয়াতে থাকতে পারে? বেঈমান নমরুদ, সে আল্লাহকে মারার জন্য বাঁশের সিঁড়ি লাগাইয়া আসমানে উঠবে। জোরে বলে নাউজুবিল্লাহ। সে বেঈমানের আমার আল্লাহ বানাইলো, দুনিয়াতে পাঠাইলো, সৃষ্টি করলো। বেঈমান নমরুদ, সে আমার আল্লাহকে মারার জন্য বাঁশের সিঁড়ি লাগাইয়া উপরের দিকে তীর নিক্ষেপ করে, আল্লাহরে মেরে ফেলবে। তীর নিক্ষেপ করলো,
আসমানের দিকে, কিন্তু আমার আল্লাহ কুদরতওয়ালা তীরের মাথায় রক্ত লাগাইয়া বেঈমানের দিকে আবার ছুড়ে দিয়েছে। বেঈমান পেয়ে মুসলমানদেরকে বলে, রে মুসলমান, তোমাদের খোদা শেষ, তোমাদের আল্লাহ শেষ হয়ে গেছে। দেখো তীরের মাথায় রক্ত লাগানো। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহরে মারতে পারবেনি? আল্লাহরে মারার ক্ষমতা আসেনি কারো? না না, আমার আল্লাহ তো হলো রহমান, আমার আল্লাহ তো হলো রহিম, আমার আল্লাহ তো হলো কুদরতওয়ালা। তীরের মাথায় রক্ত লাগাইয়া আবার জমিনের মধ্যে ফিরে দিয়েছে। বলে, রে নমরুদ, দেখ দেখ, তোর তীর আবার তোর দিকে আমি ছুড়ে মারলাম। ঠিক না বে ঠিক? এ কুদরত কার? জোরে বলে, এ কুদরত কার? কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে, তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। হে যুবক ভাই, ও যুবক, ভালো যদি হতে চাও তাহলে মুরব্বীদের কথা অনুযায়ী চলো। ভালো যদি হতে চাও ওলামায়ে কেরামের সোহবতে চলো, ওলামায়ে কেরামের পরামর্শে চলো। আচ্ছা আপনারা বলেন তো, নেককার মানুষদের, নামাজি মানুষদের, ভালো মানুষদের, হুজুরদের সোহবতে থাকা দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আন হুয়া ফাহামুর রিজালিন বকা কুরআন কালামুল্লাহ বসনো কাদিমাস্তি কাদিমাস্তি নয়িনোর। আল্লাহু আকবার। খারাপ লাগেনি আপনাদের? খারাপ লাগেনি? না না রে যুবক, খারাপ লাগার কথা বলিও না। আজকে গান শুনতে শুনতে দিমাগটারে নষ্ট করে ফেলেছো, জেহেনটারে নষ্ট করে ফেলেছো। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? ওয়া কুনু মা'আস সাদিকিন, দেখিন বান্দাদের সঙ্গী হয়ে যাও, নেককার বান্দাদের সঙ্গী হয়ে যাও, নেককার বান্দাদের সোহবতে চলো। যদি নেককার বান্দাদের সোহবতে চলতে পারো যে যুবক, তাহলে তুমিও একদিন নেককার হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না ভাই? ঠিক না? একটা খারাপ মানুষ যদি একটা ভালো মানুষের সোহবতে চলে, বলেন তো সে কি আর খারাপ থাকতে পারে? একজন বেনামাজি যদি একজন নামাজি ব্যক্তির সঙ্গে চলতে পারে, তা সে কি বেনামাজি থাকতে পারে? একদিন বলবে, 2 দিন বলবে, 3 দিন বলবে, বলতে বলতে সে বলবে, আরে আমার ভালোর জন্যই তো বলে, আমি তো মুসলমান, আমাকে তো নামাজ পড়তেই হবে, আমাকে তো রোজা রাখতেই হবে, দাড়ি তো রাখতেই হবে। তা সে যদি পারে, আমি কেন পারি না? সে তো আমাকে বারবার করে বলতেছে, তো অবশ্যই অবশ্যই আমার ইবাদত বন্দেগী করা। কিন্তু আজকে যদি আমি চোরের সঙ্গে চলি, আজকে যদি মদারুর সঙ্গে চলি, আজকে যদি ইয়াবাখোরের সঙ্গে চলি, তাহলে আপনি যতই ভালো মানুষ হন, আপনি একদিন ইয়াবাখোর হয়ে যাবে, আজকে গাঁজাখোর হয়ে যাবে, আপনি একদিন মদখোর হয়ে যাবেন। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের চলাফেরা, এ যুবক, তোমার সঙ্গটা ভালো মানুষদের দেওয়ার সঙ্গ চেষ্টা করো, ভালো মানুষের সোহবতে চলার চেষ্টা করো। তোমার উঠা বসা একজন আদর্শ ছেলের সঙ্গে
চলার চেষ্টা করো, ইনশাআল্লাহ তুমি একদিন মানুষের মতো মানুষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ভাই? সহবতে সলে তোরা সলে কুনাত, সহবতে তলে তোরা তলে কুনাত, এক জমানা সহবতে বাউলিয়া বেহতারাজ সদ সালাত আত বেরিয়া। ভালো মানুষের সঙ্গে চললে তুমি ভালো হয়ে যাবা, খারাপ মানুষের সঙ্গে চললে তুমি খারাপ হয়ে যাবা। ও আল্লাহর বান্দারা, আপনারা সকলে নাম শুনেছেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় কবি ছিল, অনেক বড় কবি ছিল শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। একটা ঘটনা মনে পড়ে গেল, বলবনি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি একদিন গোসলখানায় গোসল করার জন্য গেলাম, সেখানে গিয়া দেখতেছি, দেখেন আসলে সোহবতটা কেমন জিনিস, চলাফেরা যদি ভালো হয় তাহলে আপনার আমার কেমন বরকত হবে। দেখেন উদাহরণটা মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি গোসল করার জন্য গেলাম, সেখানে গিয়া দেখতেছি গোসলখানার মধ্যে মিশক আম্বরের ঘ্রাণ আসতেছে, আতরের ঘ্রাণ আসতেছে। এত ঘ্রাণ কই থেকে আসতেছে খুঁজতে লাগলো, চতুর্পাশে খোঁজে কিন্তু কোথাও কোনো মানুষ দেখা যায় না, কোনো জিনিসও দেখা যায় না, আতরের ডিব্বাও দেখা যায় না। কোথা থেকে এত ঘ্রাণ? হঠাৎ করে চোখের সামনে একটা মাটির ঢিলা দেখতে পাইল। আল্লাহু আকবার! মাটির ঢিলাটা হাতে নিয়ে ঘ্রাণ নিতে লাগলো, দেখে মধুর ঘ্রাণ আসতেছে, মিশক আম্বরে ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ! মাটিরে জিজ্ঞাসা করতে লাগলো, গলে খুশবু এদার হাম্মামে রুজে রসিদাজ দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতাম কে মেশকে ইয়া আবিরি কে আজ বুয়ে বিলাবিদে দুমস্তম বগফতামান গলে নাসিজে বুদা মলেকিন মুদ্দাতি বাগেল নশুসতাম জামালে হাম নশিদার মান আসর কওর ওগার নামান হুমা খাকাম কে হাসতাম। একদা নামের আধারে বসিয়া হেলিন মাটির ঢিলা, হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ও গো তুমি কি আতর দাও? বলে, না না, আমি আতর দাও না, আমি মিশক না, আমি আম্বর না, আমি কিছুই না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি মিশক না, আম্বর না, তাহলে তোমার মধ্য থেকে এত ঘ্রাণ আসতেছে কেন? মাটি তুমি বলো। মাটি বলতেছে, আমি দীর্ঘ সময় একটা ফুলের গাছে নিচে থাকার কারণে, আমার উপরে ছিল ফুলের গাছ, আর আমি তার নিচে দীর্ঘ সময় ধরেছিলাম, থাকার কারণে আমার মধ্যে ফুলের ঘ্রাণ চলে আসছে। সুবহানাল্লাহ! সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত, এক জমানা সোহবতে বাউলিয়া বেহতারাজ সদ সালাত আত বেরিয়া। আল্লাহু আকবার! শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষ, একটা মাটি যদি দীর্ঘ সময় ফুলের গাছের নিচে থাকার কারণে যদি ফুলের ঘ্রাণ মাটির মধ্যে যাইতে পারে,
তাহলে কেন একজন গুনাহগার, তাহলে কেন একজন বেআমল, তাহলে কেন একজন বেনামাজি, একজন আল্লাহওয়ালা, একজন আলেমের, একজন মুরব্বীদের সোহবতে থাকার কারণে কেন ওই বেনামাজি নামাজওয়ালা হতে পারবে না? সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার। এ যুবক, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, ও আল্লাহর বান্দারা, আমরা দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি, আবার এক সময় আসবে এই দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? একদিন না একদিন দুনিয়া থেকে চলে যাওয়াই লাগবে। কিন্তু কি আমল করলে, কি ইবাদত করলে, কি মালিকের গোলামি করলে? আজকে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আমার যদি মরণ হয়ে যায়, তাহলে কি উপায় হবে, কি নিয়ে কবরে যাবে? এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। हर के दारद खौफ हक दर दिल मदाम जन्नतुल मवाद हत उरा मकाम जुजबा हकसी जे मुखाजिं सोजा फजले उआ मस्त दर जुमला जहा। अल्लाहु अकबर। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ও মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তোমাদের যে পরবর্তীতে একটা জীবন আছে, সে জীবনের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করলা? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলে আবার আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, এবং তোমরা যা কিছু চিন্তা করো দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র, জোরে বলেন জানেন কে? জোরে বলতে হবে, জানেন কে? এই জবান দিয়ে আল্লাহ নামটা উচ্চারণ করতেও কি লজ্জা হয়? এই জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করতে কি ভয় হয়? তা জোরে বলেন না, সব কিছু জানেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব, আমাদের রব কে? আপনাদের রব কে? এই যুবক, আপনাদের রব কে? এই জবান দিয়েছে আমার আল্লাহ, এই জবান দিয়ে নাম উচ্চারণ করা লাগবে। জোরে বলেন কার? সবাই কয় না, উচ্চারণ করা লাগবে কার নাম? আল্লাহ বলে, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপর অবিচল থাকবে, অটল থাকবে। সুখের সময় বলবে আমার রব আল্লাহ, দুঃখের সময় বলবে আমার রব আল্লাহ, হাসির সময় বলবে আমার রব আল্লাহ, কান্নার সময় বলবে আমার রব আল্লাহ, সুখের সময় দুঃখের সময় বলবে আমার রব আল্লাহ। সুম্মা ইসতাকামু, এর উপর অবিচল থাকবি। ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশনও থাকতে পারে
আচ্ছা বলেন তো, যারা আল্লাহর হয়ে যাবে তাদের কোনো ভয় আসেনি? না না, যারা আমার আল্লাহর হয়ে যাবেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কিন্তু আজকে তো আমরা আল্লাহর হতে পারি নাই, রসুলেরও হতে পারি নাই। আজকে নামাজও নাই, কালামও নাই, জিকিরও নাই, আজগারও নাই, আজকে দাড়িও নাই, আজকে ইবাদত বন্দেগী কিছুই নাই। এই জন্য আপনার আমার ভয়, ঠিক না বেঠিক? আজকে যদি আল্লাহর হয়ে যাইতে পারতাম, আজকে যদি রসুলের হয়ে যাইতে পারতাম, তাহলে আপনার কোনো চিন্তা ছিল? কোনো চিন্তাই ছিল না। বাস মরণ আসবে, মরণ হলেই তো আমার জান্নাত, আমার জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করা শুরু হয়ে যাবে। কি বলেন, ঠিক না বেঠি? জবান খুলে বলেন, ঠিক না বেঠি? আহারে আহ আজকে আমার মাওলা কত সুন্দর জবান দিলেন, এই জবান দিয়ে মালিকের নামটাও আপনারা উচ্চারণ করতে পারেন না। জোরে বলবেন আল্লাহু আকবার। এই জবানটা দিছে কে? এই চক্ষু দিয়েছে কে? এই নাক দিয়েছে কে? এই জবান। তা আল্লাহর নামটা উচ্চারণ করতে লজ্জা হয়? আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। মারে মা বলে ডাক দিলে মা খুশি হয় না বেজার হয়? দাদারে দাদা বলে ডাক দিলে দাদা খুশি হয় না বেজার হয়? মারে মা বলে ডাক দিলে মা খুশি হয় না বেজার হয়? কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা এই জবান দিয়েছে আমি আল্লাহ, এই নাক দিয়েছে আমি আল্লাহ, এই চক্ষু দিয়েছে আমি আল্লাহ। বান্দা শুধু মারে মা বলে ডাক দিয়ে মারে খুশি করলা, দাদারে দাদা বলে ডাক দিয়ে দাদারে খুশি করলা, নানারে নানা বলে ডাক দিয়ে নানারে খুশি করল, কিন্তু আমি আল্লাহরে ডাক দিয়ে খুশি করতে পারলা না। আমি আল্লাহ তো কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। বান্দা সকাল সন্ধ্যা আমি আল্লাহর নাম এই জবান দিয়া উচ্চারণ করো। সকালে যদি উচ্চারণ করো সন্ধ্যা পর্যন্ত এর তাসির থাকবে। আবার যদি সন্ধ্যা আমি মাওলার জিকির করো, রাত শেষ পর্যন্ত সকাল পর্যন্ত এর বরকত, এর রহমত, এর তাসির থাকবে কি থাকবে না? কিন্তু না না, এই জবান দিয়ে শুধু ফাহিশা কথা, এই জবান দিয়ে শুধু গালিগালাজ, এই জবান দিয়ে শুধু মিথ্যা কথার আওয়াজ, কিন্তু মালিকের নাম উচ্চারণ করতে পারলা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি আল্লাহ তোমার জবানের দিকে ছায়া থাকি। বান্দা কখন একবার আমারে আল্লাহ বলে ডাক দিবা? যখন আমার একবার এই জবান দিয়ে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি প্রাণটা ঠান্ডা হইয়া যায়। জোরে বলে আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाहु अकबर। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो,
बाजार से गुजर हो खरीदार ना हो ये दुनिया के मिसल कागज फूल है ये दुनिया के मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी कुन बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी अल्लाहु আকবার এ যুবক ও পর্দালের মা ও বৃদ্ধ বাবা ও পাবনার যুবক ভাই তোমার জীবনটা কোন কাজে ব্যয় করলা কোন কাজে তুমি নষ্ট করলা আমার মালিকের কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না তোমার জিন্দেগীর সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো এক মুহূর্ত হিসাব দেওয়া ছাড়া সামনে অগ্রসর হওয়ার কোনো সুরাত আসেনি নাই নাই এই জন্য তো আজকে সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ গোনা নাই তারপরও কি পরিমাণ কান্না কি পরিমাণ কান্না কি পরিমাণ কান্না কিন্তু আপনার আমার হাতের দিকে তাকায় হাত গোনায় না পাক চোখের দিকে তাকাই চোখ গোনায় না পাক কলবের দিকে তাকাইলে কলব গোনায় না পাক এই জন্য তো আমার আল্লাহ জানায়া দেন এই মানুষ হলো সবচেয়ে দামি সবচেয়ে দামি সবচেয়ে দামি মানুষের মতো দামি কেউ নাই মানুষের মতো সুন্দরও কেউ এ জমিনের মধ্যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম মানুষ হলো সবচেয়ে দামি মানুষ হলো সবচেয়ে সুন্দর অত্তিন ওয়া যাইতুন অতুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের শপথ খেয়ে বলতেছেন মানুষ হলো সবচেয়ে সুন্দর মানুষের মতো সুন্দর কেউ নাই আসমান যত সুন্দর নয় এ মানুষ আমি তোমারে সুন্দর করে বানাইছি তারকারাজি যত সুন্দর নয় তুমি মানুষ তত সুন্দর মানুষের সৌন্দর্য কি দেখেছো রে দুনিয়ায় একজন মেয়ের চেহারা দেখে পাগল হয়ে যাও রে যুবক সৌন্দর্যই কিছুই দেখো নাই মালিকের ইবাদত কর আমার আল্লাহ কত সুন্দর হুর গেলমান দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমার জন্য বরাদ্দ রেখেছে একবারও কি কল্পনা করেছো সৌন্দর্যর বয়ান শুনে পাগল হয়ে যাবা দেখার আগেই পাগল হয়ে যাবা আমার আল্লাহ কত সুন্দর সুন্দর হুর গেলমান তোমার আমার জন্য রেখেছে আজকে পচা গান্দা আজকে যে মেয়েদের গা দিয়া গন্ধ আসে যে মেয়েদের গা দিয়া অন্যান্য পচা গন্ধ আসে আজকে এই মেয়ের পাগল হয়েছো আর আমার আল্লাহ তোমার আমার জন্য কত সুন্দর হুর গেলমান রেখেছে জান্নাতের মধ্যে মালিকের ইবাদত করে জান্নাত কামাই কর 70 জন তোমার জন্য হুর গেলমান বরাদ্দ রেখেছেন কে দুনিয়ার মেয়েদের পিছনে পড়িও না রে যুবক বিয়া করে যখন হালাল হবে তখন তুমি মজা নেবা কিন্তু বিয়ার আগে আকাম করিও না মাওলার আযাব তুমি সহ্য করতে পারবা না আমার আল্লাহ বলে মানুষ হলো সবচেয়ে সুন্দর মানুষের মতো সুন্দর কেউ নাই এবং মানুষের মতো সম্মানিত এই পৃথিবীর মধ্যে কিছু আসেনি
কিছু নাই। আবার আল্লাহ তাআলা বলে এই মানুষ সবচেয়ে সম্মানিত, মানুষ সবচেয়ে সুন্দর, এই মানুষ সবচেয়ে আবার খারাপ। এই মানুষের মতো খারাপ আর কেউ, এই মানুষের মধ্যে কিছু আছে এরা চতুষ্পদ জানোয়ারের ন্যায় এবং জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। এই সমাজের মধ্যে কিছু জানোয়ার, কিছু হায়াওয়ান, কিছু চতুষ্পদ জানোয়ারের মতো আছে না নাই? আমার কথা, কোরআনের কথা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ভাইরা আমার, আল্লাহ বলে আমি মানুষ এবং জিনদের মধ্য থেকে অধিকাংশকে জাহান্নামে দিব। তার কারণ আমি আল্লাহ কলব দিয়েছি ভালো কিছু চিন্তা করার জন্য, চিন্তা করে না। আমি আল্লাহ চক্ষু দিয়েছি ভালো কিছু দেখার জন্য, দেখে না। কান দিয়েছি ভালো কিছু শ্রবণ করার জন্য, করে না। তারা হলো চতুষ্পদ জানোয়ারের ন্যায়, বালহুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। তারাই হলো গাফিল, তারাই হলো উদাসীন। ঠিক না বে ঠিক? জানোয়ারের মতো চলিও না রে যুবক। জানোয়ারের লজ্জা নাই, জানোয়ারের হায়া নাই, জানোয়ারের শরম নাই। কিন্তু সমাজের মধ্যে কিছু যুবক দেখা যায় জানোয়ারের মতো চলে, লজ্জাও নাই, হায়াও নাই, তার মধ্যে শরমও দেখা যায় না। আছে না নাই? ও আল্লাহর বান্দারা, আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে নি? যাবে। এখন তো আপনারা বলবেন যে হুজুর মুসলমানের ঘরে তো জন্মগ্রহণ করছি, বাবাই ছিল মুসলমান, দাদাই ছিল মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আজকে আবার মুসলমান হওয়ার কথা বলতেছেন। আরে আমি বলি না, আল্লাহ তাআলা বলতেছেন আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছ, কিন্তু মুসলমানের সারা চরিত্র, মুসলমানের তোমার মধ্যে কিছুই তো পাওয়া যায় না। কি বলেন ঠিক না ভাই? শুধু মানুষের মতো আকৃতি নিয়ে জন্মগ্রহণ করলে আজকে শুধু মুসলমান হওয়া যায়? মুসলমানি বুয়াদ গরদান হাদান আইনানে খদ বদাসতি খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদি আহমদ আবু জাহল হামেকে সাবুদে। ও আল্লাহর বান্দারা, আর লম্বা করব না, আর অল্প কিছুক্ষণের মধ্যেই ফিনিশিং টানবো। ওরে যুবক ভাই, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, এই দুনিয়া থেকে একদিন তো চলেই যাবো রে যুবক। ও পর্দালের মা, কি নিয়ে চলে গেলাম? আর এই আমল নিয়ে যদি অন্ধকার কবরে যাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। জাহান্নামের কথা আমার আল্লাহ বলেছে, আমার আল্লাহ জান্নাতের কথাও বলেছেন। জোরে বলেন ঠিক না বে ঠিক? কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, এই কোরআনের মধ্যে আছে না নাই? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে, আর যারা বদ আমল করবে তারা জাহান্নামে যাবে। ঠিক না বে ঠিক? জান্নাত কেমন জায়গা? মা তাশতাহি আনফুসুকুম, ওই জান্নাতের মধ্যে যা চাইবা তাই আমার আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ। আর জাহান্নাম কেমন আযাবের ঘর?
একটা বারো তো কখনো কল্পনাও করে দেখলা না। হুমাজা সূরার তাফসীর পড়ো। ও আল্লাহর বান্দারা, আজকে জাহান্নামের ভয় সাহাবীরা, জাহান্নামের ভয়ে সাহাবীরা কি পরিমাণ কান্নার আওয়াজ, কি পরিমাণ কান্নার। কখনো তো চিন্তা করলা না, কখনো তো গবেষণাও করলাম। তুমিও যুবক, আমিও যুবক। তোমার আল্লাহ আমার আল্লাহ এক না দুই, তোমার নবী আমার নবী এক না দুই, তোমার কেবলা আমার কেবলা এক না দুই। তাহলে তুমি কেন ভিন্ন রকম চলো রে যুবক, আর আমি কেন কোরআন অনুযায়ী চলার চেষ্টা করি? তার কারণ কোরআন পড়ে দেখলাম, গুনাহ নিয়া যদি অন্ধকার কবরে যাও, ওই কবরের আযাব সহ্য করা যাবেনি, যাবেনি। ওই কবরের মধ্যে তুমিও যাবা, আমিও যাব। তোমার জন্য কাফনের কাপড় হবে 3খানা, আমি বক্তা এই জন্য আমার জন্য 4খানা হবে। বিষয়টা এমন, তোমার কবরের সাইজ যা হবে আমার কবরের সাইজও তাই হবে। তোমার কবরেও প্রশ্ন হবে 3টা, আমার কবরেও প্রশ্ন হবে। 1 নাম্বার হলো রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। যারা রবের হুকুম মানিয়া অন্ধকার কবরে যাবে তারা বলবে রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা রবের হুকুম না মানিয়া অন্ধকার কবরে যাবে তারা বলবে হা হালা আদরি, হা হালা আদরি, হা হালা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, এরে ফেরেশতা, এই নাফরমানকে আমি সূর্যের আলো দিয়েছিলাম, এই নাফরমানকে আমি নদীর মাছ খাওয়াইছিলাম, এই নাফরমানকে আমি গাছের ফল খাওয়াইছিলাম, শুধু নাফরমান খাইছে, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, করে নাই। আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, এরে কবরের মাটি, এই নাফরমানকে ধর। কবরের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। ওই কবরের মধ্যে একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টি সাপ আপনার আমার জন্য নিযুক্ত করে দিবেন। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন, ওই কবরে আযাব কেমনে সহ্য করবানি যুবক? আজকে সূর্য 9,30,00,000 মাইল উপরে, সেই সূর্যের আলো সহ্য করতে পারো না। কাল কিয়ামতের ময়দানে যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে তখন কেমনে সহ্য করবারে আল্লাহর বান্দারা? এখনো সময় আছে। দুনিয়াতে কি তালাশ করতেছো? দুনিয়াতে কিছুই নাই, দুনিয়া হলো ফাঁকা, দুনিয়া হলো ফাঁকা। যা তালাশ করতেছো এই দুনিয়াতে তুমি কিছুই পাবা না, কিছুই পাবা না। তোমার বাবাও পায় নাই, তুমিও পাবা না। এ দুনিয়াতে শুধু নেক আমল নিয়ে যদি অন্ধকার কবরে যাইতে পারো তাহলে আপনার আমার কবর হবে জান্নাতের বাগান হয়ে যাবে। ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো কবর হবে জাহান্নামের গর্ত। ও আল্লাহর বান্দারা, এখনই শেষ করে দিব। একটু চক্ষু 2টা বন্ধ করো, চক্ষু 2টা বন্ধ করে একটু খেয়াল করো। আর আমি দুনিয়ায় নাই, আমার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। আসমানে তার মাথা, জমিনে তার পা, 1 হাত মাগরিবে আর 1 হাত মাশরিকে। এর যুবক, তুমি লাশ হয়ে পড়ে রইছো, তোমারে দাফন কাফন গোসল করাইয়া সবকিছু শেষ করাইয়া তোমারে একটা চকলেটের মতো প্যাকেট বানাইয়া তোমারে আতর গোলাপ লাগাইয়া তোমারে জনমের মতো বিদায় দি। আর ওই ঘরের মধ্য থেকে মা চোখের পানি ফেলেয়া বলবে, রে ও আল্লাহর বান্দারা, আমার সন্তানের একটু বারের জন্য দেখা,
যে সন্তানের জন্য আমি এত কষ্ট করলাম, যে সন্তানকে আমি 2 বছর দুগ্ধ পান করাইলাম, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করলাম, ওই সন্তানকে কোথায় নিয়ে যাও? একটা বারের জন্য আমাকে দেখ। মা দেখে বলবে রে আমার আত্মীয় স্বজন, একটু আমার সোনাটারে দেখো। আর আমার সোনারে দেখতে পারবা না, আপনারে আমার চিরদিনের জন্য বিদায় দিয়ে দিবে ওই অন্ধকার কবর। কবরের মধ্যে সবাই আপনারে আমারে মনের পর মন মাটি চাপা দিয়া সবাই চলে যাবে। ওই কবরের মধ্যে আপনার আমার মুনকার নাকির চলে আসবে। জোরে বলেন ঠিক না বেঠি? যদি ঈমান সহকারে অন্ধকার কবরে না যাইতে পারো, তাহলে তোমার কি উপায় হবে? এর যুবক, পা 2টা গায়ে দাও। ও আমার মুসলমান বাবারা, দুনিয়াতে যা করেছো যা করেছো যা করেছো, আমার মালিকের কাছে তওবা করো। আমার আল্লাহ বলে, বান্দা তোমাকে ক্ষমা করার জন্য আমি প্রস্তুত, তোমাকে ক্ষমা করার জন্য আমি রেডি হয়ে আছি। তুমি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ গভীর রাত্রে প্রথম আসমানে চলে এসে বলে, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলামিন মুস্তারজিকিন ফাআরজুকা। এ বান্দা, তোমার কি ক্ষমা দরকার? তুমি কি গুনাহ করেছো? আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। এর যুবক, ও বৃদ্ধ বাবা, এখন থেকে নিয়াত করো, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর মা বাবার সঙ্গে বেয়াদবি করব না, আর মেয়েদের সঙ্গে বেপরদায় চলাফেরা করব না, আর স্ত্রী পুত্রদেরকে বেপরদায় চলাবো না, আর কখনো মদ খাবো না, আর কখনো দাড়িটা কামাবো না, আর কখনো মা বাবার সঙ্গে বেয়াদবি করব না। অন্তর যদি ঠিক থাকে আর আমার আল্লাহর কাছে যদি ঈমান সহকারে কবরে যাইতে চাও, আর নিয়াত যদি আমার আল্লাহকে রাজি খুশির জন্য হয়, তাহলে 2টো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। লিল্লাহে তাকবীর। আল্লাহ, আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন। আল্লাহ, আপনি আমাদের নিয়াতকে কবুল করে নেন। আল্লাহ, মা বোনদেরকে পর্দানিশি বানায়া দেন। আল্লাহ, আমার যুবক ভাইদের কবুল করে নেন। আল্লাহ, আমিও যুবক, আমার যুবক ভাই অসংখ্য এখানে এসেছে। মাওলা, আমরা আর নামাজ কাজা করতে চাই না, আর আমরা মা বাবার সঙ্গে বেয়াদবি করতে চাই না। আল্লাহ, আদর্শ নবীজির উম্মত হয়ে কবরে যাইতে চাই, সেই তৌফিক দান করে দাও, আমিন। ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা একদিন ছিলাম না, এখন আছি। আবার একদিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে অন্ধকার কবরে চলে যাব। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবেন? পারা যাবে? কেউ পেরেছে? আপনিও পারবেন না, আমিও পারবো না। এই জন্য দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে অন্ধকার কবরে যাওয়াই লাগবে। কি নিয়ে গেলেন? কি নিয়ে গেলেন? আপনার বাবায় বাড়ি গাড়ি নিয়ে যাইতে পারছে, ধন সম্পদ। আপনি পারবেন? আমি পারবো? কেউ পারবো না। আসলে যে ধন সম্পদ আমরা দেখতেছি, এগুলো দুনিয়াতে রেখেই অন্ধকার কবরে যাওয়া, কি বলেন, লাগবে কি লাগবে না? ভাইরা, এই জন্য নিজের আমল, নিজের আখের নিজেকেই গুছাতে হবে, ঠিক না? অন্ধকার কবরে যদি শান্তিতে থাকতে চান, তাহলে মাওলা পাকের গোলামি, রসুলের সুন্নাত মোতাবেক চলা দরকার আছে না নাই? দান সদকা বেশি বেশি করা দরকার আছে না নাই? আপনারা সকলে জানেন, এটা হচ্ছে মসজিদের উদ্যোগে এবং মসজিদের উন্নয়ন প্রকল্পে মাহফিল। আচ্ছা, মসজিদ এটা ঘর কার? জোরে বলতে হবে, কার ঘর? এই ঘরের মধ্যে হিন্দুরা এসে ইবাদত করে, সাঁওতালেরা এসে, বিধর্মীরা এসে। এ ঘর হলো আল্লাহ তাআলার। আমরা গুনাহ করি আর সেখানে গিয়ে আমরা ইবাদত করে আল্লাহর কাছে মাফ চাই। কি বলেন, ঠিক না? এ মসজিদ আল্লাহ তাআলার ঘর, আমাদেরই মসজিদ। এ মসজিদের দেখভাল আমাদেরকেই করতে হবে। এ ভারতের মুসলমানেরা এসে করবে না,
অন্য গ্রামের মুসলমানেরা এসে করবেন? আমাদের ঘরকে আমাদেরকেই সাজাতে হবে। আপনি যদি আপনার নিজের ঘরকে এত সুন্দরভাবে সাজাইতে পারেন, তো হাজার হাজার মানুষ, শত শত মানুষ মিলে আমরা মসজিদের ঘরকে আমরা সুন্দর করতে পারি না কেন? মসজিদের পাশে থেকে আমরা আখিরাতকে গুছাইতে পারি না কেন? কি হয়েছে আমাদের? ভাইয়েরা আমার, আপনারা সকলে জানতে পারছেন, বুঝতে পারছেন যে আসলে আমাদের মসজিদের জন্য টাকা প্রয়োজন। আপনারা আলহামদুলিল্লাহ অসংখ্য টাকা দান করেছেন। আমি সেই ঈশার পর থেকে দেখতেছি আলহামদুলিল্লাহ ভাইদের নিয়া, আলেমদেরকে নিয়া, মাদ্রাসার তলবে আলেমদেরকে নিয়া, আমি গুনাহগার মুসাফির মানুষ। আল্লাহ পবিত্র জুমার দিন, আল্লাহ পবিত্র জুমার দিন মাওলা শুরু হইয়া গেছে। আল্লাহ একটু তাকায়া দেখো, সমস্ত অফিস আদালত বন্ধ, সমস্ত দোকানপাট বন্ধ হইয়া গেছে। আল্লাহ যত রাত হয় আপনার তো অফিস বন্ধ হয় না রে মালিক, আপনার অফিস তো মাওলা আরো জাকজমক পূর্ণ হয় যত রাত হয়। আল্লাহ একটু তাকায়া দেখো মাওলা, আমরা গুনার বোঝা মাথায় নিয়া আপনার আলিশান দরবারে দুই হাত পাতিয়া দিলাম। দয়া করে মায়া করে আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দিন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আপনি যদি আমাদের গুনাহ খাতা মাফ না করেন, কে মাফ করবে রে আল্লাহ? আমাদের তো মাফ করার মতো দ্বিতীয় কেউ নাই। আপনি তো একমাত্র আমাদের রব, আপনি তো আমাদের একমাত্র মালিক। আপনি যদি আমাদেরকে তাড়াইয়া দেন, আমাদের অন্য কোনো দরওয়াজা নাই, আপনার দরওয়াজার আমরা ফকির। আল্লাহ দুনিয়ার ফকির, এক দরওয়াজায় না পাইলে অন্য দরওয়াজায় যায়, আবার এক দরওয়াজায় না পাইলে অন্য দরওয়াজায় যায়। কিন্তু আমাদের তো দরওয়াজা একটা, আমরা তো আপনার দরওয়াজার ফকির। আল্লাহ এখানে এমনও ব্যক্তি আছে অনেকের মা নাই বাবা আছে, অনেকের বাবা আছে মা নাই। আপনার অনেক বান্দা আছে মাওলা, মাও নাই বাবা। ও মালিক, মা বাবার জন্য আপনার বান্দারা দান করেছে, মনে অনেক আশা নিয়া মাওলা, অনেক ব্যথা নিয়া মাওলা মা বাবার জন্য দান করেছে। মা বাবা যে মাওলা কি অমূল্য সম্পদ, যাদের মা নাই তারা ছাড়া আর কেউ বোঝে না, যাদের বাবা নাই তারা ছাড়া আর কেউ বোঝে না। আল্লাহ ও মালিক, আপনার বান্দারা বাড়ির মধ্যে গিয়া মা বলে ডাক দিবে, যাদের মা আছে যাদের বাবা আছে শুনে দিবে। কিন্তু যার মা বাবা বাড়িতে নাই, মাওলা কারে ডাক দিবে, কারে মাওলা ডাক দিবে? বাড়ির মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে মাওলা ওই মা বাবার কবরের কথা স্মরণ হইয়া যাবে। আর আল্লাহ ওই মা আমাকে কতদিন মাওলা দুধ পান করাইল, কতদিন আমি মার পেটের মধ্যে লাথি মারলাম। এ যুবক ভাই মাওলা, যুবকদের দিকে ছায়া দেখো। আল্লাহ তারা ওয়াদা করেছে আর নামাজ ছাড়বে না, আর মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করবে না, আর দাড়ি কামাবে না, আর নামাজ বাদ দিবে না। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও, আমার মা বোনদেরকে পর্দা নিশি আবেদা সালেহা হিসাবে কবুল করে নেন, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করে নেন। আল্লাহ লাল ভাই সহ আরো যত ভাই এখানে উপস্থিত আছে মাওলা, আমি তো নাম জানি না,
আল্লাহ মাদ্রাসার মাওলা, মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি, সহ সভাপতি, বিশেষ অতিথি সহ যারা স্টেজে বসে আছে, আমার সামনে বসে আছে, আল্লাহ হাজার হাজার টাকা আপনার ঘর মসজিদের জন্য দান করেছে রে মালিক। কি জন্য দান করেছে, কেন দান করেছে আপনার তো জানা বাকি নাই। দয়া করে মা করে মাওলা তাদের দানের ওসিলা করে ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। যাদের মা বাবা জীবিত আছে তাদের খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ। আমরা তো মাওলা একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে যাব। আল্লাহ আমল তো করতে পারলাম না, ইবাদত করতে পারলাম না, আল্লাহ নামাজ বন্দেগী করতে পারলাম না। যা করি মাওলা আপনার রাজি খুশির জন্য কবুল করে নেন। যা গুনাহ করি দয়া করে মায়া করে মাওলা তওবা করলাম, আর গুনাহ করব না। আল্লাহ তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। আপনি আমাদের মাহফিলকে কবুল করে নেন আল্লাহ। বেশি বেশি হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করে দেন ও মালিক। গভীর রাত আল্লাহ, আপনি তো প্রথম আসমানে এসে বলতেছেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলামিন মুস্তারজিকিন ফারজুক। আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে মাওলা গভীর রাত্রে এসে বলতে থাকেন, এ বান্দা কারা গুনাহ করেছো আমার কাছে ক্ষমা, কারা বেয়াদবি করেছো, কারা অসুস্থতার মধ্যে ভুগতেছো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিই। আল্লাহ আমরা তো মাওলা এই সময় ঘুমায়া থাকি, গভীর রাত্রে ঘুমায়া থাকি, কিন্তু আজকে আপনাকে মাওলা পাওয়ার জন্য, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য এখনো জান্নাতের বাগানে বসে আছি ও মালিক। যার চোখের পানি আপনার কাছে কবুল বলে মনে হয়, তার চোখের পানির ওসিলা করে আপনি আমাদের দোয়া মোনাজাত কবুল করে নিন। মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দিন, সন্তানদেরকে নেখাত বারাজ করিয়া দিন আল্লাহ। আমার ছেলে মেয়ের মতো মাওলা কার যেন ছেলে মেয়েরা অসুস্থ, আমার মা বাবার মতো কার যেন মা বাবা অসুস্থ আল্লাহ। যাদের মা বাবা অসুস্থ মাওলা সুস্থতার নিয়ামত দান করে দিন, আমার মা বাবাকে সুস্থতার নিয়ামত দান করে দিন আল্লাহ। আব্দুর রহমান আর হুমায়রা জান্নাত কেউ মাওলা কবুল করে দিন আল্লাহ। ও মালিক আল্লাহ, আমার ছেলে মেয়ের মতো মাওলা যার সন্তানেরা অসুস্থ আল্লাহ দয়া করে মা করে মাওলা সুস্থতার নিয়ামত দান করিয়া দিন আল্লাহ। হক্কানি হাফেজ কারি মাওলানা আলেমা হিসাবে কবুল করে দিন আল্লাহ। আমার মা বাবা আল্লাহ কত দোয়া করে মাওলা সন্তানদের জন্য আল্লাহ। সমস্ত মা বাবা তার সন্তানের জন্য বেশি বেশি যেন দোয়া করতে পারে সেই তৌফিক দান করিয়া দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যারা এত সুন্দর আয়োজন করলো মালিক আল্লাহ, আমার লাল ভাই আজ থেকে প্রায় 1 মাস আগ থেকে যোগাযোগ করতেছে আল্লাহ, কথা হচ্ছে ও মালিক। একটা মাহফিল করা যে মাওলা কত কষ্টের কাম, যারা থাকে না তারা বোঝে না রে আল্লাহ। যারা দায়িত্বে থাকে মাওলা পিছনের মানুষ কত কথা বলে আল্লাহ। যারা মেহনত করেছে, যারা পরিশ্রম করেছে, যারা মাওলা দিন রাত পরিশ্রম করে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইল, এই মাওলা জান্নাতের বাগানে পরিশ্রম দেওয়ার কারণে জান্নাতে মাওলা সবার জন্য একটা করে ঘর বরাদ্দ করে দিও
সবাইরে মেহনত পরিশ্রম কবুল করে নিও মাওলা। আমিও দোয়া করি মাওলা, আমিও দোয়া চাই সবাইকে খাঁটি ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আগামী মাহফিল আসতে আসতে মাওলা কারা যেন এই জান্নাতের বাগান থেকে হারাইয়া যায় আল্লাহ, কার যেন রিজিক শেষ হইয়া যায়, কারা যেন মাওলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মাওলা আমরা জানি না। সবাইকে নেক হায়াত দারাজ করিয়া দিন আল্লাহ। ওসমান হাদি নামের যুবক ভাইটাকে মাওলা কবরে আযাবকে মাফ করিয়া দিন আল্লাহ, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।